বাড়িতে হট করে একটু হঠাৎ চিকেন বানিয়ে ফেললাম। হঠাৎ চিকেন বলতে এই বাড়িতে ঢুকলাম, বললো 4-5 পিস চিকেন আছে, একটু করে দাও না। ঠিক আছে, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, তেলে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ওতেই দিয়ে দিলাম। টাইম না থাকলে যেটা হয় আর কি, আলু ওর ভেতরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিলাম। তাতে অল্প করে লবণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আলুটা একটু অল্প ভাজা ভাজা হলেই চিকেনগুলো তাতে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভাজা ভাজা হালকা, বেশি না, বেশি ভাজতেও হবে না, মানে তাড়াহুড়োর ভিতরে যতটা হয় আর কি। এবারে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আবার এবার 2 চামচ পেঁয়াজ বাটা, আর 1.5 চামচ মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর একটা টমেটো কেটে ওর ভিতরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আর একটু স্বাদ বাড়াবার জন্য স্বাদ মতন লবণ দিয়ে দেবো। প্রথমে অল্প লবণ দিয়েছিলাম, সেই বুঝেই দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে কষিয়ে অল্প একটু গরম মশলা দেবো গুঁড়ো, অল্প, না দেওয়ার মতো, যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি, নাহলে গরম মশলার পরিমাণটা বেরিয়ে গেলে আবার ঝাঁঝালো একটা গন্ধ বেরোবে। তো এটা ভালো করে কষাতে হবে, ঢাকা দিয়ে 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 কষাতে হবে। প্রয়োজন পড়লে যদি ধরে ধরে যায় অল্প জল দিতে পারেন। আমি যেমন সামান্য জল দিয়েছিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেলে মোটামুটি জল দেবেন, কারণ এটা একটু গামাখা গামাখা ঝাল করব, সেই জন্য জলের পরিমাণটা অল্পই রাখলাম, যাতে আলু আর চিকেনটা খালি সেদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, চিকেনটা সেদ্ধ হচ্ছে, ওগুলো একটু দেখে নেবেন। সেদ্ধ হয়ে গেলেই গ্যাস অফ করে দেবেন। আমি যদিও ইন্ডাকশানে এখন রান্না করছি, যেহেতু গ্যাসের একটু প্রবলেম চলছে, পাওয়া যাচ্ছে না, অনেক দিন ধরেই ইন্ডাকশানে শুরু করেছি। ব্যাস, চিকেন রেডি। হট করে নামিয়ে দিন, দিয়ে সার্ভ করে দিন। এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে।